নরম তুলতুলে আর দুদিন রেখে খাওয়ার মতো পরোটা যদি বানাতে চান তাহলে এই রেসিপিটা একবার দেখুন এবং এইভাবে ফলো করে আপনারা বাড়িতে পরোটা বানিয়ে দেখুন। অবশ্যই ভালো লাগবে, ছোট বড় সকলেই পছন্দ করবে। এর জন্য আমি 1 কাপ সুজি, 1 কাপ আটা, একটু চিলি ফ্লেক্স আর একটা পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে নিচ্ছি। এরপরে 2 কাপ গরম জল, তার মধ্যে হাফ চামচ নুন দিয়েছি, নিয়ে কম আঁচে এটাকে গলিয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে আমি সুজিটা ঢেলে দেবো। সুজিটা দিয়ে অনবরত নাড়তে হবে, কেন সুজিটা যাতে দলা পাকি না যায়। সুজিটা একটু আমার দলা পাকিয়ে যায়নি, দেখুন বেশ ঘন হয়ে এসছে। এরপর এর মধ্যে আমি পেঁয়াজ কুচনোটা দিয়ে দিচ্ছি, তারপর চিলি ফ্লেক্সটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে সুজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভালো করে সুজির সঙ্গে দেখুন মিশে যাচ্ছে। দলা পাকিয়ে গেলে কিন্তু এই মিশ্রণটা ভালো হবে না, তাই অনবরত নেড়ে কম আঁচে এটা তৈরি করতে হবে। এরপরে বেশ ভালো করে উপকরণগুলো মিশিয়ে যাবে যখন, তখন আটাটা দেবো। আমি এরপরে আটাটা দিয়ে দিচ্ছি। আটাটা দেওয়ার কারণ ভালো করে আটা মাখা যাবে এবং ভালো করে রুটির মতো এটাকে লেচি পাকানো যাবে, বেলাও যাবে। এরপরে আটাটাকে এর মধ্যে কম আঁচে মিশিয়ে নিচ্ছি। সুজি আর আটার মিশ্রণটা এরকম হয়ে আসবে, যখন একটু শক্ত শক্ত হয়ে আসবে তখন এটা ঠান্ডা করে নেব। ঠান্ডা হতে দেবো। এদিকে আমি একটা থালার মধ্যে ব্রাশের সাহায্যে একটু রিফাইন তেল বুলিয়ে নিচ্ছি। রিফাইন তেল বুলিয়ে নিয়ে এরপরে এটার মধ্যেই আমি সুজি আর ময়দাটাকে ভালো করে মেখে নেব। এদিকে আমার বেশ ঠান্ডা হয়ে গেছে, যে তারপরে এটাকে নিয়ে হাতে আমি ভালো করে মেখে নেব। মাখার পর দেখুন বেশ ভালো করে লেচি পাকানো যাচ্ছে। এভাবে আমি লেচি পাকিয়ে নিচ্ছি। মোটা মোটা করে বেলতে হবে, তাই লেচিটা একটু বড় হচ্ছে, বড় করতে হবে। পরোটা এমনি সাধারণ পরোটার থেকে এটা একটু মোটা করে বেলতে হবে। আমার আঠা লাগছে না, কিন্তু আপনাদের যদি বেলার জন্য আঠা লাগে একটু আঠা মিশিয়ে নিতে পারেন। আটা দিলে যেরকম রুটি বেলা যায় বা পরোটা বেলা যায় সেরকম করে আপনারা নিতে পারেন। এরপর পরোটার আকারে এটাকে আমি বেলে নিচ্ছি। পরোটার মতো বেলা হয়ে গেছে, কিন্তু ধারগুলো দেখুন একটু পেঁয়াজ বা অন্য উপকরণগুলো একটু বেরিয়ে গেছে, তাই ছুরি আমি ইউজ করছি। ছুরি দিয়ে ধারগুলো একটু সুন্দর করে নিচ্ছি। এটা খেতে তো নিঃসন্দেহে সুন্দর হবে এবং দেখতে যাতে সুন্দর হয়, তাই ধারগুলো একটু করে ছুরির সাহায্যে আমি প্লেন করে নিচ্ছি। এবার পরোটাটা দেখতে সুন্দর হয়ে গেল। এরপরে এদিকে আমি কড়াইতে তেল দিয়ে গরম কড়াতে 1 চামচ তেল দিয়েছি। 1 টিস্পুন তেল দিলেই হবে। এরপরে পরোটাটা এর মধ্যে আমি ভাজতে দেবো। এটাও মিডিয়াম আঁচ দিলে ভালো হয়, বেশি আঁচ দেবেন না, কারণ তাড়াতাড়ি এপিট ওপিট হয়ে যাবে, মাঝেরটা কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম আঁচে এটাকে উল্টে উল্টে একটু ধৈর্য করে ভাজতে হবে। এখন পরোটাটা আমার বেশ ভালো ভাজা হয়ে গেছে। এরপরে এটাকে আমি তুলে নিচ্ছি। আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন, আমি আরও ভালো ভালো রেসিপি দেওয়ার চেষ্টা করব। এরপরে আরেকটু আমি রিফাইন তেল দিয়ে দিলাম। তারপরে আরেকটা আমি পরোটা বানিয়ে দেখাচ্ছি। তেলটা একটু গরম হতে পরোটাটা দিয়ে দিয়েছি। তো এটাকেও আমি এপিট ওপিট উল্টে একটু ভেজে নেব। ভাজাটা এরকমই হবে যেন কাঁচা থেকে না যায়। তারপরে সাধারণত আমরা যে পরোটা বানাই তার থেকে এটা তাড়াতাড়ি হয়ে যায়, অতি সহজে এটা বানিয়ে ফেলা যায়। ডিনারে তো বেশ ভালোই খাওয়া যায়, ট্রাই করবে।